আসসালামু আলাইকুম। ইংরেজি ধারাপাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দ্বিতীয় পর্বে চলে আসছি। আমরা শিখতেছি বাংলা নামের বাংলা নাম কিভাবে ইংলিশে লেখা যায়। তাহলে আমাদের প্রথম ক্লাস শেষ হয়েছে ইতিমধ্যে। এখন আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। দর্শকবিন্দু, গত পর্বে আমরা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখাইছি। এরপরে স্বরবর্ণের স্বরচিহ্নের ইংরেজি প্রতিবর্ণ শিখাইছি। আজকে আমরা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ জানব। দর্শক, এগুলো আপনারা নোট করে রাখুন, পরবর্তীতে এগুলো কাজে লাগবে, এগুলো মুখস্থ করে ফেলবেন। তাহলে আর দেরি করে এখনই শুরু করছি ক্লাসটি। তাহলে দর্শক, এখানে আমাদের হচ্ছে প্রথমে কয়ের প্রতিবর্ণ কে অথবা কিউ। খ কে এইচ, গ জি, ঘ জি এইচ, উ এন জি অথবা এন, চ সি এইচ, ছ সি ডাবল এইচ, বর্গীয় জ জে জেড, ঝ জে এইচ, ইয় এন, ট টি, ঠ টি এইচ, ড ডি, ঢ ডি এইচ, মূর্ধন্য এন, ত টি, থ টি এইচ, দ ডি, ধ ডি এইচ, দন্তন্য এন, প পি, ফ পি এইচ অথবা এফ, ব বি, ভ বি এইচ, আবার বিও বসে, এম ম, অন্তস্থ জ জে, র আর, ল এল, তালবস্য এস এইচ, মূর্ধন্যস্য এস এইচ, দন্তস্য এস, হ এইচ, ডয়শূন্য আর, ঢয়শূন্য আর, অন্তস্থ অ ওয়াই বসে, কোনো ক্ষেত্রে আই বসে। পরের ক্লাসে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তারপরে আছে খণ্ডত্ব টি, অনুস্বার এন জি অথবা এন, বিসর্গ এন জি, চন্দ্রবিন্দু এন। বিন্দু, এবার আমরা ব্যঞ্জন বর্ণের কিছু বৈশিষ্ট্য জানব। এবার ব্যঞ্জন বর্ণের কিছু বৈশিষ্ট্য জানা প্রয়োজন। এক নম্বরে রয়েছে, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না তাকে অল্প প্রাণ ধ্বনি বলে, যথা ক, চ, ট। দর্শকবিন্দু, এখানে ত, প ইত্যাদি যেগুলো যেমন ক, এটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, খ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আবার গ অল্প প্রাণ ধ্বনি। এইভাবে একটা অল্প প্রাণ ধ্বনি, একটা মহাপ্রাণ ধ্বনি। তারপর আমরা দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য চলে যাচ্ছি। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে, যথা খ, ছ, থ, দ, প। যেমন একটা যদি প হয় এটা হবে ফ, এটা যদি ব হয় ওইটা হবে ভ, এই জন্য এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি ইত্যাদি। এখন দর্শক, যে ধ্বনি উচ্চারণের সময় নাকের সাহায্যের প্রয়োজন হয় তাকে নাসিক্য ধ্বনি বলে। যেমন উ, এটা নাকের সাহায্য নিচ্ছি আমরা। ইয়, এটা মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো নাকের সাহায্য ছাড়া আমরা উচ্চারণ করতে পারি না, তাই এটাই নাসিক্য ধ্বনি। 4 নম্বরের মধ্যে রয়েছে ক থেকে ম পর্যন্ত, এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে। বেশ কিছু উদাহরণ দেখব। যেমন এখানে লেখা আছে তানবীর। তানবীরের জন্য ত জন্য টি, আকারের জন্য এ, দন্তনের জন্য এন, ভয়ের জন্য বি, রসিকারের জন্য আই, রয়ের জন্য আর, তানবীর। এবার আমরা অনামিকা। স্বর জন্য এ, দন্তনের জন্য এন, আকারের জন্য এ, ময়ের জন্য এম, রসিকারের জন্য আই, কয়ের জন্য কে, আকারের জন্য এ, অনামিকা। এবার আমরা পরবর্তী আবির। স্বর আর জন্য আমরা লিখবো যে এ, তারপরে বয়ের জন্য লিখবো যে বি, তারপরে রসিকারের জন্য লিখবো আই, রয়ের জন্য লিখবো যে আর। এটা হচ্ছে বাংলা নাম আবির। এবার আমরা লিখবো ইমা।
রস্বইর জন্য লিখব যে আমরা আই, ময়ের জন্য লিখব যে এম, আকারের জন্য এ, তাহলে এটা আমাদের ইমা। এখন আমরা লিখব যে মুকুল, ময়ের জন্য এম, রসুকের জন্য ইউ, কয়ের জন্য কে, রসুকের জন্য ইউ, লয়ের জন্য এল, তাহলে আমাদের হলো মুকুল। উৎসব, রসকের জন্য ইউ, খণ্ডতর জন্য টি, তারপরে দন্তস্বর জন্য এস। এখানে দর্শক এখানে একটা কথা আছে, আমি বলছিলাম যে কারবিহীন ব্যঞ্জন বর্ণের সাথে অস্বরবর্ণ লুকায়িত আছে। এখানে আমাদের এখানে দন্তস্ব, এখানে একটা অ আছে, এর মধ্যে এখানে আমরা লিখবো যে এটা এখানে অর জন্য লিখবো আমরা উ, তারপরে বর জন্য লিখবো বি, তাহলে এখানে হচ্ছে যে উৎসব। এখানে আমরা স্বর ওর জন্য একটা অ আছে আর একটা আছে ও, তাহলে এখানে আমরা যদি এল এ বসাই তাহলে উৎসব হয়ে যাবে, তখন এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এটা আমরা লিখবো না, এই জন্য এখানে আমরা লিখবো ও, উৎসব। এবার লিখবো সেলিম, দন্তসের জন্য এস, একারের জন্য ই, লয়ের জন্য এল, রসিকারের জন্য আই, ময়ের জন্য এম, এখানে হয়েছে সেলিম। তারপরে আমরা লিখবো ঋতুষা, এটা একটা হিন্দু মেয়ের নাম, এটা হচ্ছে ঋতুষা। রি এর জন্য লিখবো যে আমরা আর আই, রি, তর জন্য লিখবো যে টি, রসুকের জন্য লিখবো যে ইউ, তালবাসের জন্য লিখবো যে আমরা এস, এস, আকারের জন্য লিখবো যে এ, তাহলে আমাদের এটা হইল ঋতুষা। দর্শক পরবর্তীতে আমরা এখানে লিখবো যে ঐরাবতী, ও এর জন্য আমরা লিখবো ও আই, র এর জন্য লিখবো যে আর, আকারের জন্য এ, ওইরা, বর জন্য এখানে একটা আছে অ, বয়ের জন্য বি, অয়ের জন্য ও, ওইরা, তর জন্য টি, দীর্ঘের জন্য ই, অথবা ডাবল ই দিলেও সমস্যা নেই, ঐরাবতী। তারপর লিখবো আমরা উসমান, ও এর জন্য ও, দন্তসের জন্য এস, তার ময়ের জন্য এম, আকারের জন্য এ, দন্তনের জন্য এন, তাহলে উসমান। তাহলে দর্শক এখানে একটা কথা আছে, এখানে কেন আমরা অ লিখি নাই, ব্যঞ্জন বর্ণের সাথে কারবিহীন ব্যঞ্জন বর্ণের সাথে অস্বরবর্ণ লুকায়িত থাকে, কারণ এখানে যদি আমাদের এখানে উসমান এখানে একবার থামছি, হর্ষন্ত যুক্ত হইলে তাহলে আমরা এটার আমরা ইয়ে লিখবো না, এখানে হর্ষন্ত থামছি, সেই জন্য এখানে উসমানের জন্য আর অ হবে না, না থামলে তাহলে লিখতে পারতাম উসমান। এবার আমরা লিখবো যে রোমারি, কি লিখবো রোমারি, রর জন্য লিখবো আর, ওকারের জন্য লিখবো যে ও ইউ, ও ইউ রো, মর জন্য লিখবো যে এম, আকারের জন্য এ, রয়ের জন্য আর, রসিকারের জন্য আই, রোমারি। তারপর লিখবো যে আমরা খাইরুল, দর্শক খাইরুল, খয়ের জন্য কে, এইচ, আকারের জন্য এ, রসিকারের জন্য আই, খাই, রয়ের জন্য আর, রসিকারের জন্য ইউ, লয়ের জন্য এল, খাইরুল। এবার লিখবো আমরা সালাম, দন্তসের জন্য এস, আকারের জন্য এ, লয়ের জন্য এল, আকারের জন্য এ, ময়ের জন্য এম, সালাম। এবার লিখবো আমরা ইসরাত, রশির জন্য আই, তালবাসের জন্য এস, এস, রয়ের জন্য আর, আকারের জন্য এ, তর জন্য টি, ইসরাত। এবার আমরা লিখবো যে ঈশা, ঈশা লিখবো যে দীর্ঘের জন্য আমরা লিখবো যে আই, তালবাসের জন্য লিখবো যে এস, এস, আকারের জন্য লিখবো যে এ, ঈশা। তারপর লিখবো যে আমরা উষা, দীর্ঘের জন্য লিখবো যে আমরা ইউ, তারপরে মদিনেশ্বর জন্য লিখবো যে এস, এস, আকারের জন্য লিখবো যে এ, তাহলে আমাদের হলো উষা। আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।